তুমি এখানে এসেছো কারণ তুমি দুর্বল নও, তুমি ক্লান্ত। ক্লান্ত সেই একই প্রশ্নে, আমি কি কম দিয়েছি, আর একটু বুঝলে কি সে থাকত। এই নীরব অডিও বুকে আমি তোমাকে দোষ দেব না, কারণ সত্যটা কঠিন হলেও পরিষ্কার। অনেক সম্পর্কে পুরুষের ভুলের মূল্য নারীরা দেয়, ভালোবাসার নামে নিজেকে ধীরে ধীরে হারিয়ে। সম্পর্ক হঠাৎ ভাঙে না, ভাঙে নীরব অবহেলায়। যেদিন তুমি নিজের অনুভূতি ব্যাখ্যা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, আর সে ঠিক আছে বলে এড়িয়ে যায়, সেই দিন থেকেই ভারসাম্য নড়ে যায়। বিখ্যাত দার্শনিক মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। এটি বুঝতে পারলেই তুমি প্রকৃত শক্তির খোঁজ পাবে। তার চলে যাওয়া তোমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই এখন তোমার প্রকৃত ক্ষমতার ক্ষেত্র। এই ভিডিও তোমাকে শেখাবে, চুপ থাকা মানে আত্মসমর্পণ নয়, সঠিক নীরবতা হলো আত্মসংযম। যে সম্পর্কের ভার একপাশে পড়ে, সে সম্পর্ক বেশি দিন সুস্থ থাকে না। তুমি ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে না, বরং তুমি নিজের সীমা ধীরে ধীরে সরিয়ে ফেলবে। যে জিনিস তোমার হাতে নেই, সেটা পেতে নিজের আত্মসম্মান খরচ করো না। সমস্যা সবসময় আঘাতে হয় না, অনেক সময় সমস্যা হয় অনুপস্থিতিতে। ইমোশনাল নেগলেক্ট খুব নীরব, কিন্তু এর প্রভাব গভীর। তুমি যদি সব সময় ব্যাখ্যা দিতে থাকো কেন তুমি কষ্ট পাচ্ছ, তাহলে সম্পর্কটা আর সম্পর্ক থাকে না, ওটা হয়ে যায় তোমার একার লড়াই। তুমি ভালো মানুষ ছিলে, তুমি ধৈর্য ধরেছিলে, আর ঠিক এই কারণেই তুমি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছ। যে আচরণে কোনো পরিণতি নেই, সেটা বদলানোর কোনো প্রয়োজনও থাকে না। তুমি সবসময় উপলব্ধ থাকলে তোমার অনুপস্থিতি কেউ অনুভব করে না। স্থিতপ্রজ্ঞ দর্শন শেখায়, যেখানে তোমার মূল্য কমে, সেখান থেকে এক ধাপ পিছিয়ে আসাই আত্মসম্মান। নীরবতা আসে ভেতরের সিদ্ধান্ত থেকে, আমি আর নিজেকে ব্যাখ্যা করব না। ভালো হওয়া মানে সব সহ্য করা না, ভালো হওয়া মানে নিজের সাথেও সৎ থাকা। রিয়াকশন সম্পর্কের আগুনে তেল ঢেলে দেয়। আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতি মেরে ফেলা নয়, এটার মানে অনুভূতিকে চালকের সিদ্ধান্ত বানানো বন্ধ করা। তোমার জীবন দুই ভাগে ভাগ করো, একটা যেটা তোমার নিয়ন্ত্রণে, আরেকটা যেটা কখনোই ছিল না। ছেড়ে দেওয়া মানে হাল ছাড়া না, ছেড়ে দেওয়া মানে নিজের শক্তি ভুল জায়গায় না খরচ করা। নীরবতা অনুপস্থিতিকে দৃশ্যমান করে, কিন্তু তুমি নীরব থাকো ফেরানোর জন্য নয়, তুমি নীরব থাকো কারণ তুমি আর নিজেকে ভাঙার জায়গায় নেই। স্থিতপ্রজ্ঞ নারী শেষে এই সত্যটা গ্রহণ করে, আমি অন্যের কাজ নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করলে আমার শক্তি কেউ কেড়ে নিতে পারে না। এই উপলব্ধির পর যদি কেউ ফিরে আসে, সে আর তোমার জীবনের কেন্দ্র নয়, সে শুধু একজন অতিথি। আর যদি কেউ কখনোই না ফেরে, তুমি তবুও সম্পূর্ণ, কারণ তুমি নিজের ভেতরে পৌঁছে গেছো।